আসসালামু আলাইকুম। আমি শারমিন হীরা, মম হিরাস কিচেনে আপনাদের আরও একবার স্বাগত জানাই। প্রত্যেকে রান্নাঘরে থাকে এমন কমন কিছু মশলা ব্যবহার করে খুব সহজে একেবারে ঝরঝরে মজাদার ভুনা খিচুড়িটা কিভাবে রান্না করে নেওয়া যায় সেটাই আজ রেসিপি আকারে শেয়ার করেছি। তো চলুন মূল রেসিপিতে চলে যাই। প্রথমেই এখানে আমি মেজারমেন্ট কাপের 1 কাপের 3 ভাগের 1 ভাগ মুগ ডাল একদম কম আঁচে সময় নিয়ে নেড়েচেড়ে ভেজে নিচ্ছি। এখানে রংটা পরিবর্তন করা যাবে না, তবে ভাজা ঘ্রাণ আসবে সেই লেভেলে ভেজে নিয়েছি। খিচুড়িটা রান্না করে নেওয়ার জন্য এখানে আমি মেজারমেন্ট কাপের 2 কাপ চিনি গুঁড়া চাল নিয়েছি। চিনি গুঁড়া চালের বদলে কালো জিরা চালটাও ব্যবহার করা যেতে পারে। আর মেজারমেন্ট কাপের 1 কাপের 3 ভাগের 2 ভাগ দিয়েছি মসুরের ডাল, আর বাকি যে অংশটুকু থাকে ওটুকু মুগ ডাল দিয়ে একটু আগে ভেজে নেওয়া ডালটা দিয়ে পূরণ করেছি। তো 2 কাপ চালের সাথে 1 কাপ ডাল এই রেশিওতে রান্না করলে খিচুড়িটা খেতে বেশি মজা হয়। চাল আর ডাল খুব ভালো মতো কচলে কচলে ধুয়ে ফেলতে হবে, আর এর মধ্যে যদি সাদা পানিটা থেকে যায় তাহলে খিচুড়ি আঠালো হয়ে যাবে। এ কারণে একদম পরিষ্কার পানি না বের হওয়া পর্যন্ত বারবার ধুয়ে নিতে হবে। এরপর চালটাকে 20 মিনিটের জন্য ডুবো পানি দিয়ে ভিজিয়ে রাখবো। আর এরপর যখন সুন্দরভাবে ভিজে ফুলে উঠবে সে পর্যায়ে এসে একটা ছাঁকনির মধ্যে চালটাকে নিয়ে ছেঁকে আরও 10 মিনিটের জন্য রেখে দেব। এখানে আমি মুখ ফাটিয়ে নেওয়া 4টা এলাচ নিয়েছি, সেই সাথে নিয়েছি 1.5 ইঞ্চি পরিমাণে 1 টুকরো দারুচিনি, 2টা লবঙ্গ, 8টা গোলমরিচ আর একটা তেজপাতা 2 ভাগ করে নিয়েছি। মেজারমেন্ট কাপের 1 কাপের 3 ভাগের 1 ভাগ সয়াবিন তেল দিয়ে তেলটাকে ভালো মতো গরম করে গোটা যে গরম মশলাটা নিয়েছিলাম ওইটা দিয়ে 3-4 সেকেন্ড নেড়ে চেড়ে তার মধ্যে হাফ কাপ পেঁয়াজ কুচি দিয়ে খুব ভালো মতো ভেজে লালচে লালচে করে নিতে হবে। পেঁয়াজ বেরেস্তা করলে যে লেভেলের ঘ্রাণ আসে ওই পর্যায়ে আসার পর পেঁয়াজের মধ্যে 1.5 চা চামচ রসুন বাটা, 1.5 চা চামচ আদা বাটা দিয়ে আদা রসুনের কাঁচা গন্ধ না যাওয়া পর্যন্ত নেড়েচেড়ে কষিয়ে নিতে হবে। এরপর 1.5 চা চামচ হলুদ গুঁড়া, 1 চা চামচ মরিচ গুঁড়া, হাফ চা চামচ ধনিয়া গুঁড়া, 1 চা চামচ জিরা গুঁড়া, 2 চা চামচ লবণ সব মশলা একসাথে ভালোভাবে একটু কষিয়ে নিয়ে তার মধ্যে 1 কাপের 4 ভাগের 1 ভাগ পরিমাণে পানি দিয়ে মাঝারি আঁচে খুব সময় নিয়ে মশলাটাকে কষিয়ে নিতে হবে। মশলার কাঁচা গন্ধটা না যাওয়া পর্যন্ত খুব ভালো মতো কষিয়ে উপরে যখন মশলার তেলটা উঠে আসবে সে পর্যায়ে এসে আগে থেকে ধুয়ে রাখা পানি ঝরিয়ে রাখা যে চাল ডালটা আছে ওইটা দিয়ে সময় নিয়ে নেড়ে চেড়ে কষিয়ে নিতে হবে। আর এখানে চাল ডাল খুব ভালো মতো ভেজে নিতে হবে। আমার নাড়াচাড়ায় অসুবিধা হচ্ছিল, এ কারণে বড় একটা পাত্রে নামিয়ে নিয়েছি। আর পোলাও রান্নার সময় আমরা যেমন মচমচে করে চালটা ভেজে নিই ওই লেভেলেই ভাজতে হবে, তা না হলে চাল ডাল গলে গিয়ে আঠালো হয়ে যাবে খিচুড়িটা। আর যখন খুব ভালো মতো ভাজা হয়ে যাবে সে পর্যায়ে এসে মেজারমেন্ট কাপে 6 কাপ পানি দিয়েছি। আমি যেহেতু চাল ডাল নিয়ে 3 কাপ নিয়েছি এর জন্য 6 কাপ পানি দিয়েছি। পানিটা কুসুম গরম। পানি যদি খুব বেশি গরম হয় তো সেক্ষেত্রে পানি 6 কাপের থেকে একটু কম দিতে হবে, আর কুসুম গরম হলে এই যে মেজারমেন্ট কাপ যেটা দিয়ে চাল মেপেছি ডাল মেপেছি ওইটারই একদম ডাবল পানি দিতে হবে। এটা হচ্ছে মোটামুটি একটা কমন রেশিও। চুলার আঁচ মাঝারি থেকে একটু বাড়িয়ে আমি 5 থেকে 7 মিনিটের জন্য রান্না করেছি। আর এখন কিন্তু পানি যে উপরের দিকে ভেসেছিল ওইটা আর নেই, চাল ডাল আর পানি গামাখা হয়েছে। এ পর্যায়ে ঢাকনা দিয়ে আরও 10 থেকে 12 মিনিট একদম কম আঁচে রান্না করে নেব। রান্নাটা যখন 80% মতো হয়ে গেছে, যেমন মোটামুটি প্রায় হয়ে এসেছে আমরা যেটাকে বলি, সেই লেভেলে এসে মুখ ফাটিয়ে নেওয়া 5টা কাঁচামরিচ দিয়েছি আর সাথে দিয়েছি 1 টেবিল চামচ ঘি। আর একটু নেড়ে চেড়ে এ পর্যায়ে এসে যদি লবণ না হয় সেটাও ভালো মতো দেখে দিয়ে নিতে পারেন। আর তারপর ঢাকনা দিয়ে একদম ভাপে রেখেছি আরও 5 মিনিট। এরপর কিন্তু এই যে খিচুড়িটা একদম ঝরঝরে হয়েছে। এখন যেহেতু গরম একটু ভিজা ভিজা মনে হচ্ছে, একটু ঠান্ডা হয়ে গেলেই একদম এমন ঝরঝরে হবে। সমস্ত উপকরণ ঠিক রেখে আর সব টিপস যদি ফলো করে সঠিকভাবে রান্নাটা করে নিতে পারেন ইনশাআল্লাহ আপনার রান্নাও একদম পারফেক্ট হবে। আর আমার আজকের ভিডিওটা আপনার কাছে যদি ভালো লেগে থাকে প্লিজ ভিডিওটিতে একটা লাইক দিতে ভুলবেন না। আর এই ধরনের সহজ রেসিপি আরও পেতে চাইলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিতে পারেন। ফেসবুক থেকে আমার ভিডিওটা দেখে থাকলে চাইলে পেজটা ফলো দিতে পারেন। আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। আল্লাহ হাফিজ। আসসালামু আলাইকুম।